নমস্কার, আমি মনোজ দাস। লেখালেখির সাথে যুক্ত বেশ কিছু বছর। একটা সময় আকাশবাণী থেকে আমার 22টি নাটক প্রচারিত হয়েছে আমার লেখা। আমার নাটকে তৃপ্তি মিত্র, সত্য বন্দ্যোপাধ্যায়, শাওলি মিত্র এদের মতো বিখ্যাত শিল্পীরা আমার নাটকে অভিনয় করেছেন। এটা আমার আনন্দের কথা, আমার কাছে খুব আনন্দের একটা বিষয়। আমার কিছু গল্প প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে দেশ পত্রিকায়। এছাড়া আরো অনেক পত্রিকায় আমার গল্প প্রকাশিত হয়েছে। 5টি উপন্যাস নিয়ে একটি সংকলন গ্রন্থ করেছেন কলকাতার মডার্ন কলাম, আমার লেখা উপন্যাস। মডার্ন কলাম আমার গল্প সংকলন করেছেন, নাম মায়া জ্যোৎস্না। সম্প্রতি আমার একটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র আমি করেছি, বলা যায় প্রায় এককভাবে করেছি। এই চলচ্চিত্রে ইতিমধ্যে পূর্ণদৈর্ঘ্যের কাহিনী চিত্র আমেরিকায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেখানে অনারেবল মেনশন করা হয়েছে আমার ছবির। ভারতবর্ষের 3টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 2 জায়গায় আমার ছবি শ্রেষ্ঠ গল্প এবং চিত্রনাট্য হিসেবে বিবেচিত হয়েছে। আরেকটি চলচ্চিত্র উৎসব ভারতে, সেখানে এই ছবিটি পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ রিজিওনাল ফিল্ম হিসেবে, আঞ্চলিক চিত্র হিসেবে। গল্প, উপন্যাস, নাটকের বাইরে আমি কিছু আলোচনামূলক লেখা লিখেছি। কাশ্মীর ও ধারা 370 আজ থেকে 7 বছর আগে বার হয়েছে, প্রকাশিত হয়েছে। মডার্ন কলাম এই লেখাটি, গ্রন্থটি প্রকাশ করেছেন যখন কিন্তু কাশ্মীরে 370 ধারা তখনও উঠে যায়নি ছিল। এছাড়া মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা অত্যন্ত বিশ্লেষণধর্মী লেখা চেষ্টা করেছি। সঠিক জায়গায় গান্ধীকে রেখে মহাত্মা গান্ধী কেন মহাত্মা নন এই বিষয় নিয়ে। যদি কেউ পড়েন খুব ভালো লাগবে, আপনাদের মতামত চাইব। এছাড়া আমার একটি ছোট্ট বইটির নাম ঘর পোড়া গরু। এই ঘর পোড়া গরু নামের বইটি গত 4-5 বছরে 17,000 কপির বেশি বিক্রি হয়েছে। 17,000-এরও বেশি কপি বিক্রি হয়েছে। বাঙালির ভবিষ্যৎ নিয়ে স্যাটার ধর্মী লেখা। এই লেখাটির অংশবিশেষ দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়ায় খুব চলছে, যাকে বলে ভাইরাল হয়ে গেছে। এখানে লেখাটির সেই বিশেষ অংশটি তুলে দিলাম আপনাদের জন্য। তুলে দেওয়ার কারণ হচ্ছে এর সাথে আপনার, আমার, বাঙালির বেঁচে থাকা, ভবিষ্যতে আমাদের উত্তরসূরিদের তাদের বেঁচে থাকা নির্ভর করছে। সে কেন নির্ভর করছে সেই জিনিসটা এখানে লিখবার চেষ্টা করেছি। আগেই বলেছি, স্যাটার ধর্মী লেখা, তির্যক ব্যঙ্গের মাধ্যমে আমি আমার লেখাটি লিখেছি। আপনাদের মতামত পেলে খুব ভালো লাগবে, খুশি হব। এবার পড়ি লেখাটা। আমার ওই বইয়ের ছোট্ট একটু অংশ পড়ি। আবার বলি, বইটির নাম ঘর পোড়া গরু। এবং আজ থেকে 50-60 বছর আগে বাংলায় একটি রাজনৈতিক দল ছিল, নাম ছিল আমরা বাঙালি। রাজনৈতিক দল বটে,
তবে যতদূর মনে পড়ছে নির্বাচনের রাজনীতিতে তেমন ভাবে অংশ নিত না। বছরে 2-1 বার পদযাত্রা করত, কলকাতা থেকে বনগাঁ সীমান্ত পর্যন্ত, অন্য 2-1 জায়গাতেও করত। স্লোগান দিত সীমান্তের বেড়া ভেঙে তৎকালীন পূর্ব পাকিস্তানের কিছুটা অংশ দখল করার। দখল যে করতে পারেনি সেটা বলাই বাহুল্য। তবু লোকজন জুটিয়ে মিছিলগুলো মন্দ করতো না। মিছিল করা ছাড়া আর একটা কাজও তারা খুব করত, সেটা হলো রেল স্টেশনের প্ল্যাটফর্মের গায়ে, সরকারি অফিসের ফাঁকা দেয়ালে যেখানে জায়গা পেত খুব স্লোগান লিখত। একটা স্লোগানের কথা মনে পড়ছে, বাঙালি জাগো। রসিক কোনো বঙ্গ সন্তান তার নিচে লিখে দিয়েছিল, কাঁচা ঘুম ভাঙিও না। প্রথম যেদিন পড়েছিলাম এই মন্তব্যটি খুব হেসেছিলাম। পরে দেখলাম মন্তব্যটি বেশ জনপ্রিয় হয়েছে। যেখানে বাঙালি জাগো সেখানেই কাঁচা ঘুম ভাঙিও না। এখন বুঝতে পারছি হালকা চালে কি নিদারুণ সত্যি কথাটি লিখেছিলেন ওই অজ্ঞাত মন্তব্যকারী। বাঙালির ঘুম সেদিন ভাঙেনি, আজও ভাঙেনি। ঘুমিয়ে ঘুমিয়েই যাত্রা চার পাইয়ে উঠে রজনীগন্ধার মালা গলায় জড়িয়ে যাচ্ছে শ্মশান যাত্রায়। বলো হরি হরি বল। কে মরল? বাঙালি। কি হয়েছিল? সেকুলার রোগ। সেটা আবার কি রোগ? এই রোগে রোগী নিজেই নিজের মাথা হাড়ি কাটে তুলে দেয়। মাথা চলে গেলে জীবনটাই যে চলে যাবে, এই রোগ হলে সেই ভয়টা থাকে না। সাংঘাতিক রোগ দেখছি। তাই এই রোগের লক্ষণ কি ভাই? এই রোগের প্রাথমিক লক্ষণ ভুলে যাওয়া। কালকেই ঘরে আগুন লেগেছে, আজ কিছু মনে নেই। বউকে বোনকে টেনে নিয়ে গিয়ে কাল যে লোকটা রেপ করেছে, আজ তাকেই ভাই বলে বুকে টেনে নিচ্ছে। বলছেন কি? আগে হ্যাঁ, ডাক্তারি শাস্ত্রে এই রোগের নাম হয়েছে বাঙালি রোগ। ভালোই হলো, পৃথিবী থেকে চলে গেল যাত্রা, কিন্তু চিকিৎসা জগতে অন্তত নামটা রেখে গেল। এটাও বোধহয় কম কথা নয়। রোগের বিবরণ পড়ার সময় আগামী প্রজন্মের মানুষ জানতে পারবে যে একদা বাঙালি নামে একটা জাত ছিল। তারা খুব ভালো কবিতা লিখত, গল্প উপন্যাস লিখত, গান গাইতো, ভাষণ মারত। গাদা গাদা মহাপুরুষ জন্ম নিয়েছিলেন তাদের মধ্যে। সারা ভারতে বড় নাম ছিল তাদের। বলা হতো বাঙালি আজ যা ভাবে বাকি ভারত সে কথা ভাবে আগামীকাল। খুব জ্ঞানী ছিল তাহলে। শুধুমুধু জ্ঞানী নয়, একেবারে মহাজ্ঞানী। তবে কাণ্ডজ্ঞানী ছিল না। কাণ্ডজ্ঞান আর মরলো তার জন্য, নিজের ভালো বুঝতো না তো। কাণ্ডজ্ঞান থাকলে আমাদের এই ছিল, আমাদের সেই ছিল বলে স্রেফ ঢেকুর তুলে দিন কাটাতো না। বদহজমের রোগী হয়ে শুয়ে শুয়ে চিমসে মেরে যেত না। নজর ঘুরিয়ে দেখতো কোন পথে সে চলেছে, কোন রোগে তাকে ধরেছে। সেই অনুযায়ী প্রতিষেধক ওষুধের ব্যবস্থাটা অন্তত করতে পারত। বাঁচুক না বাঁচুক, চেষ্টাটা তো করতে পারত। বড় দুঃখের কথা, দুনিয়া এমন এক মহাজ্ঞানী জাতকে হারালো। আহারে, মহাজ্ঞানী এবং মহামূর্খ বলুন, 2 in 1। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে সাবধানী হয়ে বাঁচলো। বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। কি আর ঘর পোড়া বাঙালি কি করলো? আগুন আবার ধেয়ে আসছে দেখেও বাঁচার ব্যবস্থা না করে গান গাইতে বসলো, মোরা একই বৃন্তে 2টি কুসুম। মরণ ছাড়া অন্য গতি হয় কখনো? এরা গরুর চেয়ে বোকা, গরুরও অধম। আরে বড় দুঃখ হলো, এমন একটা জাত। আরে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার মতো
যে জাত মিউজিয়ামে চলে যাচ্ছে তার জন্য হাহুতাশ করে কি হবে? সে তো ফিরবে না আর। তার চেয়ে একবার প্রার্থনা করুন যাতে হতভাগার আত্মার সদ্গতি হয়। হ্যাঁ, তাই করি তাহলে। বড় কষ্ট পেয়েছে বেচারা। বলো হরি হরি বল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলো হরে বলো হরে বলো হরে বলো হরে বলো হরে বলো হরে।